আসসালামু আলাইকুম। তো আজকে যে ভিডিওটা আরকি এটা হচ্ছে যে আমরা অনেকদিন আগে হয়তো এই বায়োমেট্রিক্সে কাজ করছিলাম আরকি। এই ওভারটাতে অনেকদিন আগে আমরা কাজ করছিলাম। তো এর ভিতরে কিছু মানুষ পেমেন্ট পাইছিলাম, আমরা অনেকে পাইছিলাম না। কারণ ওরা পেমেন্টটা অফ করে দিয়েছিল। বেশি পরিমাণ পেমেন্টের চাপ হওয়ার কারণে পেমেন্টটা অফ করে দিয়েছিল আরকি। তো আজকে দেখাবো এটা ওরা আরকি নতুন একটা সিস্টেম বের করছে এটা উইথড্র দেওয়ার জন্য আরকি। তো উইথড্রটা দিতে ভালো কিছু টাইম লাগে। তো আমি পেমেন্ট প্রুফ সহ সবকিছু দিয়ে দেখাইতেছি। একটু টাইম লাগবে ২ থেকে ৩ দিন বা ৫ দিন টাইমও লাগতে পারে। তো ১ম এ আমি দেখাই আমরা যখন আগে কাজ করছিলাম তো আমি একবার পেমেন্ট পাইছিলাম $৩ মতো। তো আবার আগে অনেক উইথড্র দিয়েছি পেমেন্ট পাই নাই। তো এখন দেখাই। তো আমার একসময় ব্যালেন্স ছিল প্রায় একসময় ব্যালেন্স ছিল হচ্ছে হলো কত? এই $৯ আরকি। $১০ মতো আরকি, $১০ মতো ছিল। পরে আবার একবারে $৪০ ৪০ অ্যাড হয় মোট $১০ হয়েছিল। তো আমি তখন ৪০ সেন্টে উইথড্র দিছিলাম মানে থাকতে আরকি $৯.৬০ থাকতে উইথড্র দিছিলাম। এই যে অ্যাড্রেসে উইথড্র দিছিলাম। তো উইথড্র সাবমিটেড গেছিল কিন্তু আমার উইথড্রটা হয়েছিল না। তো এটা হচ্ছে হলো ২৩শে আগস্ট মানে ২৩শে আগস্টে উইথড্র দিছিলাম। তো হয়েছিল না। তো আমি একটু নিচে আসি। তারপর ২৩শে আগস্টেও হয় নাই। তারপরে আবার দিছিলাম হচ্ছে হলো ২৪শে আগস্টে দিছিলাম। আ ২৪শে আগস্টে দিছিলাম। মানে এখানে ২৪শে আগস্টে দিছিলাম আবার দেখেন এখানে ২৪শে আগস্টে দিছিলাম। এখানে কিন্তু দেখাইছিল কিন্তু উইথড্রটা হয়েছিল না। এই যে এখানে আমার $১০ হয়ে গেছিল কিন্তু আমার উইথড্রটা হয়েছিল না। এখন দেখাই কেমনে কি। ধরেন যে তারপর আমি যখন ব্যালেন্স চেক দিলাম মানে উইথড্র হয়েছিল না কিন্তু তারপর যখন ব্যালেন্স চেক দিলাম তখন কিন্তু ব্যালেন্সগুলো সবার এখন প্রায় সবারই মানে প্রায় না বলতে গেলে সবারই মানে ১০০% মানে যদি ১০০ জন করে থাকে তো ১০০ জন সবারই মানে সবার ব্যালেন্স জিরো করে দিছে। মানে ওদের বটের একটু সমস্যার কারণে হয়তো জিরো হয়ে গেছে এটা আরকি। তো আমার কিন্তু পেমেন্টটা দিছিল না। তো আমি এখন দেখাই এটা কেমনে আপনি পেমেন্ট উইথড্র দিবেন। এখানে দেখেন আমি পরে কিন্তু উইথড্র আর দিই নাই। ওটা আসে নাই দেখে দিই নাই। তো এটা ছিল হচ্ছে হলো কয় তারিখের ঘটনা? এটা ছিল হচ্ছে হলো ২৪ তারিখের ঘটনা। কিন্তু আমি তো তারপরে পেমেন্টটা পাই নাই। এখন দেখাই এটাতে ওরা একটা আপডেট নিচ্ছে সেটা দেখাই আমি আগে। সেটা হচ্ছে যে ওদের যে আরকি যে মানে কমিউনিটির যে চ্যানেল আরকি। তো ওখানে ওরা পোস্ট করছে যে উইথড্র কেমনে করা লাগবে না করা লাগবে উইথড্র এখানে পোস্ট করে দিছে। এখানে দেখেন এগুলো পোস্ট করে দিছে। সবার মানে ব্যালেন্স টেম্পোরারি মানে করে দিছে। জিরো করে দিছে আরকি ব্যালেন্সে। তো এখানে উইথড্র দেওয়ার জন্য ওরা একটা ফর্ম দিছে। এই ফর্মটা কমপ্লিট করা লাগবে। একটা ফর্ম দিছে। ফর্ম ফিলিং আমি দিয়ে দিব। ওই ফর্মটা কমপ্লিট করা লাগবে। তো ফর্মটাকে আগে আমরা কমপ্লিট করা লাগবে সেটাও বলে দিতেছি। তো এখানে বলে দিছে আরকি যে কি করা লাগবে না করা লাগবে। তো আমি এখন দেখাই দিতেছি কেমনে কি করা লাগবে। তো উইথড্র ফর্ম করার আগে ১ম ধরেন যে উইথড্র ফর্মের উপর ক্লিক করবেন। আমি এটা যেহেতু আমি করছি আমি ক্রোমে নিয়ে যাইতেছি আরকি। তো উইথড্র ফর্মের উপর আপনার সরাসরি ক্লিক করবেন। ক্লিক করার পরে যদি আপনার জিমেইলটা যদি মানে ক্রোমে যদি লগ ইন করা না থাকে তাহলে আপনি জিমেইল আমার এখানে লগ ইন করা নাই। মেবি আমি দেখছি একটু আগে। তো যদি ধরেন একটা জিমেইল লগ ইন করা নাই তাহলে আপনি জিমেইলটা লগ ইন করে নিবেন। যেকোনো জিমেইল লগ ইন মানে ধরেন আপনার যে জিমেইলগুলো আছে এখানে এখানে মানে একটাই করতে হবে এরকম কোনো কথা নেই। আপনি যেকোনো একটা জিমেইল লগ ইন করে নিতে পারেন। আমি জিমেইলটা লগ ইন করে নিয়ে আমি ভিডিওটা আবার অন করতেছি। তারপর আমি একবার কেটে দিই। আমি কি করব আবার ঢুকে দেখাইতেছি। আপনি কি করবেন এই লিংক ১ম এ এই যে আছে আরকি। এই যে লিঙ্কটা আছে লিঙ্কের উপর ক্লিক করবেন। আমি লিঙ্ক দিয়ে দিব এরকম লিঙ্ক দিয়ে দিব। আপনারা কি করবেন লিঙ্কের উপর ক্লিক করবেন। আমি এখানে সরাসরি কমিয়ে নিয়ে যেতেছি। আপনারা লিঙ্কটা ক্লিক করলে পরে সরাসরি আপনাকে নিয়ে যাবে সমস্যা নেই। এরকমভাবে কপি করা লাগবে না। আপনার জাস্ট খালি ক্লিক করবেন একটা। তো এরকম একটা ফর্ম আসবে আরকি। তো ফর্ম আসলে আবার কি করবেন এখানে ১ম এ এখানে তো আপনার যে জিমেইলটা লগ ইন করলেন আমি কিছুক্ষণ একটা লগ ইন করলাম। তো জিমেইল আর এখানে এই দেখাবে আরকি। কি বলে ওটা? আপনার যে জিমেইলটা এখানে দেখাবে তো এখানে একটা ওকে মানে টিক চিহ্ন করে দিবেন এখানে। এখানে টিক চিহ্ন করে দিবেন। এখানে টিক চিহ্ন করে দিবেন। তো এরকম টিক চিহ্ন করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনার টোন অ্যাড্রেস দিতে বলতেছে। এখানে বলতেছে যে ইউডিডি টোন অ্যাড্রেস। তো টোন অ্যাড্রেস বলতে কোনটা বোঝানো হয়েছে আমি বোঝায় দেই। এখানে বোঝানো হয়েছে ওয়েট দেখাইতেছি। ১ম এ যে বটে মানে এখানে আপনি যেটাতে উইথড্র দিছিলেন একবার মানে উইথড্র যেটা মানে একবার সাবমিট দিছিলেন উইথড্র নেওয়ার জন্য। যেমন ধরেন আমি এই অ্যাড্রেসে উইথড্র নেওয়ার জন্য সাবমিট দিছিলাম। মানে এখানে সাবমিটে দিছিলাম এই অ্যাড্রেসে নেওয়ার জন্যে। মানে টোন অ্যাড্রেস আরকি। আপনারা অনেকে হয়তো আগে টোন থেকে নেন আবার টোন কিপার থেকে নেন মানে সরি টেলিগ্রাম থেকে নেন আর টোন কিপার থেকে নেন। মানে ওটা বিষয় না। কথা হচ্ছে যারা একবার আগে উইথড্রর জন্য আপিল করছিলেন তো যেই অ্যাড্রেসটাতে আপিল করছিলেন এই অ্যাড্রেসটা কপি করে নিবেন। আমি অ্যাড্রেসটা কপি করে নিলাম। তো
তো অ্যাড্রেসটা কপি করে নেবেন। এখানে কিন্তু ব্যালেন্স কিন্তু জিরো দেখাইতেছে, সমস্যা নেই, মানে এখানে আপনার বটের ব্যালেন্স কিন্তু জিরো দেখাবে, মানে বটের যে ব্যালেন্সটা আছে এখানে আমি যদি ব্যালেন্সটা দেখি, মাই ব্যালেন্সটা যদি দেখি, তো এখানে ব্যালেন্সটা সবারই জিরো দেখাবে, সবারই জিরো দেখাবে, সমস্যা নাই। ওটা আপনার যার যত ডলার আছে হয়তো তার মনে আছে বা নাই, কিন্তু এদের ঠিকই কিন্তু ইয়াটা আছে, মানে হিসাবটা আছে যে আপনার কত ডলার ছিল বা কত ডলার উইথড্র দিবেন আপনি, সব কিছু এদের মাথায় আছে আর কি। তো প্রথমে কী করবেন, আপনারা যে অ্যাড্রেসে উইথড্র দিচ্ছিলেন ওই অ্যাড্রেসটা কপি করে নেবেন। অ্যাড্রেসটা কপি করার পরে এখানে ওই অ্যাড্রেসটা এখানে দিবেন। এখানে সবারই তো মনে আছে যে এটা হচ্ছে ইউএসডিটি টোন নেটওয়ার্কের ইউএসডিটি অ্যাড্রেসটা এখানে দেওয়া লাগবে। তো এখানে অ্যাড্রেসটা এখানে তো দেওয়া লাগবে। এখানে এরপর হচ্ছে কি, এখানে বলছে যে ইউর বায়োমেট্রিক্স যে ইয়ারড্রপ বট রেফারেল আইডি, মানে বট রেফারেল আইডি বলতে আমি দেখাই কোনটা। তো আমরা যখন মানে ধরেন এর ভিতরে যখন আছি তখন আমরা কী করছি, রেফার করছি, যে রেফারগুলো করছি। তো দেখাই আনরিওয়ার্ডে ক্লিক করলে পারে, আনরিওয়ার্ডে ক্লিক করলে পারে এখানে যে আমরা যেমন ইনভাইট করছি, মানে এখানে সবাই তো $1 করার জন্য সবারই তো রেফার করা লাগছে মাস্ট। তো ইনভাইট যখন করছি, তো এরপর ক্লিক করবেন, আপনি রেফার লিঙ্কটা বের করে নেবেন এখান থেকে। তো ইনভাইটের উপর ক্লিক করবেন, ক্লিক করার পর যে যে এই যে রেফার কোডটা বের হলো, মানে এই যে রেফার কোডটা বের হলো, এখান থেকে আমাদের লাগবে হচ্ছে এতটুকু, রেফার আইডিটা লাগবে, জাস্ট খালি রেফার আইডিটা লাগবে, লাস্টের টুকু লাগবে আর কি। তো ওখানে যেহেতু বলে দিছে, মানে এখানে বলে দিছে হচ্ছে, রেফার আইডি, মানে ইউর বায়োমেট্রিক্স ইয়ারড্রপ বট রেফার আইডি, এটা হচ্ছে সেই রেফার আইডি লাগবে আর কি। তো আমি এটা কপি করে নিব, মানে এখানে একটা ক্লিক করলে পারি, এরপর একটা ক্লিক করলে পারি, এটা অটোমেটিক কপি হয়ে যাবে। তো কপি হলে কী করবেন, এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার উপর কী করবেন, এই জাস্ট এতটুকু, মানে এই সংখ্যাটুকু রেখে বাদ বাকিগুলো কেটে দিবেন, মানে সংখ্যাটুকু রেখে কেটে দিবেন। আমি আমি কী করবো, এই 56 আছে না, 56 সামনে এসে এগুলো বাদ বাকি যা আছে সব কেটে দিবেন। এখন এটা আমার কী হলো, রেফার আইডি হয়ে গেল, এটা হচ্ছে কি রেফার আইডি হয়ে গেলো। এইভাবে আপনার যে রেফার লিঙ্কটা থাকবে ওখান থেকে আপনি রেফার আইডিটা কপি করে নেবেন। নেওয়ার পরে আপনার টেলিগ্রাম ইউজার নেম, মানে আপনি যে ইউজার নেম, মানে আপনি যে আইডি থেকে উইথড্র দিতেছেন, মানে যে টেলিগ্রাম থেকে উইথড্র দিতে চাইতেছেন, মানে আমি যে টেলিগ্রাম থেকে উইথড্র দিব সেটা হচ্ছে আমার মেন টেলিগ্রাম। তো মেন টেলিগ্রামের আমার যে ইয়াটা আর কি, এটা তো সবাই জানেন, আমার যে মেন টেলিগ্রাম, এখানে @ দিবেন। দেওয়ার পরে যে আপনার যে ইউজার নেমটা, মানে মেন টেলিগ্রাম যে ইউজার নেমটা আছে ওই ইউজার নেমটা কপি করে নিয়ে আসবেন। আবার ইউজার নেম অনেক হয়তো কপি করে নিয়ে আসবেন, হয়তো বুঝবেন না। এই যে আমার দেখেন এখানে কিন্তু ইউজার নেম আছে, আমি চাইলে পরে ইয়াতে দেখাতে পারি, আমি ওখানে দেখালাম না, অনেকগুলো আইডি লগ ইন করে আছে, এই জন্য আমি দেখালাম না আর কি। তো এই যে এখানে ইউজার নেম আর কি, ইউজার নেম তো অনেকে আমি বুঝতে পারছি না। আচ্ছা আমি দেখাই। তো ধরেন যে এখানে যে ইউজার নেম থাকে না, এই যে ধরেন এই যে এটা হচ্ছে ইউজার নেম, এটা হচ্ছে ইউজার নেম, এটা হচ্ছে ইউজার নেম, এটা কপি করে নিয়ে যাবেন আর কি। যে আইডি থেকে উইথড্র দিচ্ছেন সেই আইডি থেকে এটা কপি করে নিয়ে যাবেন। ওটা কপি করে পরে এখানে একটা অপশন চাইছে, সেটা হচ্ছে যে কি ইউ ইউর রেফার কোড বলতে এখন আমি দেখাই এখন কোনটা আপনার রেফার কোড, এটা দেখাই। এখানে তো একটা দিলাম হচ্ছে কি রেফারেল আইডি দিলাম, যেটাতে রেফার করতাম, মানে যে কোড দিয়ে রেফার করতাম সেটা দিলাম। আমি বলতেছি ইউর রেফারেল কোড সেটা কোথায় পাবেন আমি দেখে দিতেছি। তো রেফার কোড বটের ভিতরে আসবেন, বট স্টার্ট করবেন। তো স্টার্ট করা বলতে আমরা প্রথমে যখন বটের ভিতরে আসছিলাম, যখন আমরা প্রথমে যে অ্যাকাউন্টটা করছি, মানে এরকম উপর দিকে আসবেন, আস্তে আস্তে উপর দিকে আসবেন। আসার পরে আমরা যে প্রথমে যে অ্যাকাউন্টটা করছি, করার সময় আমাকে একটা রেফার কোড ছিল, মানে এই জায়গায় কিন্তু একটা রেফার কোড ছিল, মানে আমরা যখন এই যে এখানে কিন্তু একটা রেফার কোড দিতে বলছিল, মানে এরকম একটা অপশন আসছিল না, আসার পরে এরকম একটা রেফার কোড ছিল আমাদের, মানে এই যে এরকম একটা রেফার কোড আমরা দিছিলাম আর কি। দেওয়ার পরে তারপরে আমাকে 30 সেন্ট দিছে, তারপরে আমাদের কী করছে 30 সেন্ট দিছে। এই রেফার কোডটা কী করবেন, কপি করবেন আপনার যেটা আর কি, মানে মেন অ্যাকাউন্ট যেটা ওটা কপি করবেন। ওটা আপনার যদি এটা যদি না বের করতে পারেন বা যদি মানে মেসেজ ডিলিট হয়ে থাকে, তাহলে আমি আরেকটা সিস্টেম দেখে, সেটা হচ্ছে যে এই যে আনরিওয়ার্ডে ক্লিক করবেন, ওয়েট আমি দেখে দিচ্ছি বরাবর কী এলো। ক্লিক করার পর আমরা তো ওয়েব অ্যাপ দিয়ে করছিলাম, তো ওয়েব অ্যাপ মানে আপনার যেটা আছে আর কি, ওয়েব অ্যাপে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর আবার আপনি মানে গেট অ্যাপে ক্লিক করবেন। গেট অ্যাপে ক্লিক করার পরে আপনার ফেসটা দিবেন। আমি দেখাইতেছি, আমি ফেস দিয়ে দেখাইতেছি, একটু হোল্ড করলাম, আমি ফেস দিয়ে লগ ইন করে নিতেছি আর কি। এইভাবে আবার স্ক্যান করে নেবেন আর কি, এটা আবার স্ক্যান করে নেবেন, ক্যামেরা আলো দিয়ে এটা স্ক্যান করে নেবেন। এরকম অপশন আসবে, প্রথমে তখন আমাদের লেখা ছিল সাইন আপ, আর এখন আমাদের এখানে লেখা থাকবে লগ ইন আর কি। এখন আবার যখন ফেসটা দিবেন, মানে প্রথমবার ফেস দিলে পরে এরকম লেখা আসবে, এখন আবার ফেস দিবেন, ফেস দিলে পরে দেখবেন এটা অটোমেটিক লগ ইন হয়ে যাবে আর কি। আমি ফেসটা আবার দিয়ে নিতেছি। যদি ফেসটা দিলে পরে এরকম
একটু হবে, তারপর দেখবেন এরকম কনগ্রাটস লেখা আসবে, তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন। প্রথমে তো হয়তো মানে আমরা তো রেফার কোড বের করছিলাম, তারপরে আমি দেখাইতেছি, আবার দেখাইতেছি। তো এই যে এরপরে এই যে এখানে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে একটু নিচের দিকে, আচ্ছা একটু নিচের দিকে আসা লাগবে না, না আসলে হবে যে এখানে রেফারেলে ক্লিক করবেন, এই যে রেফারেলে ক্লিক করবেন, এই যে অপশনটা আছে, এরপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে কোডটা, এই কোডটা এখান থেকে কপি করবেন, এখানে ক্লিক করে এটা কপি করে নেবেন। এটা আমার কিন্তু আগে কপি করা ছিল, আমি ব্যাক দিতেছি, মানে এটা কিন্তু আমার প্রথমেও কপি করা ছিল আর কি, যখন আমি প্রথমে অ্যাকাউন্ট করছিলাম তখন আমার এটা কপি করা ছিল। সো এটা কপি করা ছিল, প্রথমে কী করবেন, এই যে এখানে রেফারেল কোড যেটা বলছে এখানে এটা দিবেন, এটা দিবেন। দেওয়ার পরে এখানে কিছু ফটো দিতে বলছে, মানে আপনার প্রুফ দিতে বলছে, এখানে ফটো দেওয়া লাগবে। ওই অ্যাডটা আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে জাস্ট ওয়েট, এখানে দুইটা ফটো দেওয়া লাগবে। দুইটা ফটো কেমন ফটো আমি দেখাই, দুইটা ফটো। প্রথমে হচ্ছে আপনি লাস্টে যে উইথড্রটা দিয়েছেন, আপনারা হয়তো 2-3 দিন পরে পরে হয়তো উইথড্র দেওয়ার চেষ্টা করছেন, হয়তো হয় নাই, বা লাস্টে যে উইথড্র রিকোয়েস্টটা দিচ্ছেন, মানে লাস্টে যে উইথড্র রিকোয়েস্টটা দিচ্ছেন, ধরেন যে আমি এটা লাস্টে উইথড্র রিকোয়েস্ট দিচ্ছি, মানে সর্বশেষ উইথড্র রিকোয়েস্ট দিচ্ছি, এরপরে আর আমি কোনো উইথড্র রিকোয়েস্ট দিই নাই, কারণ আমার ব্যালেন্স জিরো ছিল আর কি। তো ব্যালেন্স জিরো ছিল, আমি কোনো উইথড্র রিকোয়েস্ট দিই নাই। তখন আমি কী করবো, এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, মানে এখানে যে আপনি যে লাস্টে যে উইথড্র রিকোয়েস্টটা দিচ্ছেন, এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। তো আমি এখানে একটা স্ক্রিনশট নিতেছি, এখানে একটা স্ক্রিনশট নেবেন, আর একটা স্ক্রিনশট নেবেন কোথায়, একবার ধরেন লাস্টে আসবেন, আসার পরে বটটা একবার তাহলে পরে একবার মানে স্টারে ক্লিক করলেন, স্টারে ক্লিক করার পরে এরকম মানে সর্বশেষ যে মানে প্রথমে হচ্ছে যে লাস্ট যে উইথড্র রিকোয়েস্টটা দিচ্ছেন ওটার একটা স্ক্রিনশট, আর একটা স্ক্রিনশট হচ্ছে যে মানে লাস্টে যে বটের ভিতরে যে আপনি কর্মকাণ্ড করছেন সবগুলো, এটার একটা স্ক্রিনশট লাগবে আর কি, মানে ধরেন লাস্টে যেটা আছে আর কি, এটা একটা স্ক্রিনশট, আমি এটা একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। এভাবে দুটো স্ক্রিনশট নেবেন। তো নেওয়ার পরে এখানে অ্যাড ফাইলে ক্লিক করবেন, অ্যাড ফাইলে ক্লিক করার পরে এখানে যে ব্রাউজারে ক্লিক করবেন, তারপরে এখানে মিডিয়াতে ক্লিক করে, মানে আপনার যার যেটা হয় আর কি। আমি এই যে দুটো স্ক্রিনশট নিয়েছি, তো এখানে দুটো স্ক্রিনশট দেখাতেছে, দুটো স্ক্রিনশট আমি এটা এখন নিব আর কি। মার্ক করে নেবেন, নেওয়ার পর এখানে যে উপরে সিলেক্ট অপশন আছে, তো এই সিলেক্ট উপরে ক্লিক করবেন। তো সিলেক্ট উপরে ক্লিক করার পরে এখানে অটোমেটিক এগুলো হইতেছে আর কি, ডাউনলোড ওখানে হইতেছে, যেটা দেখেন এখানে সাবমিট সাকসেসফুল হয়ে গেছে। তো সাবমিট সাকসেসফুল হয়ে গেলে পরে এখানে মানে দুটো স্ক্রিনশট দিলে হবে, সমস্যা নাই। তারপর কী করবেন, এখানে সাবমিটে ক্লিক করবেন। তো এটা সাবমিট দিলে পরে আমি জানি না কতদিন টাইম লাগবো, আমার মনে হয় 2 থেকে 3 দিন, মানে এখানে সাবমিট দিবেন। তো আমি এখন দেখাই আমার আসলে কতদিন টাইম লাগছে, আমি সাবমিট রিকোয়েস্টটা বলতে পারতেছি না। আর এটা আমি দিয়েছিলাম অনেক দিন আগে, আমি পেমেন্ট পাইছি হচ্ছে হলে প্রায় 2 দিন আগে আর কি। তো আমি এই 2 দিন আগে অলরেডি চেক দিইনি এখন পর্যন্ত, আজকে চেক দিয়ে দেখতেছি যে পেমেন্টটা পাইছি। আমি আগে একবার পেমেন্ট পাইছিলাম, সেটা হচ্ছে তখন আমি বাইন্যান্সে নিয়ে গেছিলাম আর কি। আগে একবার পাইছিলাম $30.70, আবার কালকে আমার যা ব্যালেন্স হচ্ছিলো এটা মানে আমি এটা পাইছিলাম 3 তারিখে আর কি। তো $10 ছিল আর কি, সেই $10 পাইছি এখানে দেখে। এখানে যে টাইমটা দেখা যাচ্ছে সেপ্টেম্বর 3 তারিখে, তা প্রায় 5-6 দিন লাগছে আমার আর কি। ধরুন 7 দিন টাইম লাগতে পারে, 7 দিনের ভিতরে ইনশাল্লাহ পেমেন্ট পেয়ে যাবেন। তো ভিডিওতে যেভাবে দেখেছি এভাবে আর কি উইথড্র দিবেন সবাই।